হ্যালো ডিয়ার কেনভ্যান্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ঐক্যশ্রী স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কিভাবে স্কলারশিপ অ্যাপ্লাই করবে। যে সকল স্টুডেন্ট গত বছর অ্যাপ্লাই করেছিল এবং তারা টাকা পেয়েছে, তাদের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, তারা শুধু রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে। সেই রেনুয়ালের জন্য শুধু সিম্পল কয়টা স্টেপে এটা কমপ্লিট হয়ে যাবে। সেই রিনুয়াল স্কলারশিপ অ্যাপ্লাইয়ের জন্য আমি আলাদা কোনো ভিডিওতে আমি আলোচনা করব। এখানে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ফ্রেশ কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, ফ্রেশ অ্যাপ্লিকেশন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং সেটার অ্যাপ্লিকেশন প্রসেসটা কি সেটা আমি দেখাবো। তো ইতিমধ্যে যে সকল স্টুডেন্ট কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন হয়েছে ইউজি কোর্সে, অথবা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চলেছে এবং তারা সেই অ্যাডমিশনের পর কিভাবে রেজিস্ট্রেশন করবে নতুন করে এবং সেই অ্যাপ্লিকেশনটা স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা কিভাবে অ্যাপ্লাই করবে, সেই প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যাপ্লিকেশন করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে যেতে হবে গুগলে, এবং গুগলে গিয়ে সার্চ করতে হবে WBMDFC, যেটা ওয়েবসাইট রয়েছে সেটা। WBMDFC স্কলারশিপ, যে স্কলারশিপ এটা রয়েছে ওয়েবসাইটটা রয়েছে WMDFC-scholarship.in, সেই ওয়েবসাইটটা ওপেন করবে। ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসটাতে গিয়ে সেখানে দেখবে স্টুডেন্ট এরিয়া নামে একটা অপশন রয়েছে, সেই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে রিনুয়াল অ্যাপ্লিকেশন রয়েছে 2024-25 সেশনের জন্য, ফ্রেশ রেজিস্ট্রেশন রয়েছে এবং রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইনের অপশন রয়েছে এবং রিনিউ অ্যাপ্লিকেশন রয়েছে 2023-24-এর জন্য। এবং যারা রিনুয়াল করবে তাদের জন্য এই অপশানটাতে ক্লিক করতে হবে, এবং যারা ফ্রেশ রেজিস্ট্রেশন, যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে এই অপশানটা, এই অপশানে গিয়ে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে চুজ করতে বলবে যে তোমাদের ইনস্টিটিউটটা যেটা রয়েছে, তোমাদের কলেজ ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটিটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে, লোকেটেড রয়েছে। সেটা যেহেতু আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছে, তাই জন্য আমরা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ যে একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে। সেখানে দেখতে পাচ্ছ যে 4টে স্টেপ রয়েছে, 4টে স্টেপ একটা স্টুডেন্ট ইনফরমেশন দিতে হবে এবং স্কিম এলিজিবিলিটি তোমাদের দেখাবে কি স্কিমের জন্য তোমরা এলিজিবল রয়েছে। তারপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে এবং একটা SSP আইডি দেবে, সেই আইডিটা দিয়ে লগ ইন আইডি দেবে, সেই লগ ইন আইডিটা রাখতে হবে এবং তারপরে লগ ইন করে সেখানে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করে স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। এই রেজিস্ট্রেশন ফর্মটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে যা যা ডিটেলস রয়েছে, সেই ডিটেলসগুলো তোমাদেরকে ফিল করে দিতে হবে। নিচে নিচে যা যা আছে এরকমভাবে তোমাদেরকে ফিল করে দিতে হবে। এখানে আমি ফিল করছি একটা, সেটা দেখতে পারো, সেরকম করে তোমরা ফিল করবে। ফার্স্ট ফর্মটি ক্লিয়ার করার পর এখন দেখবে সাবমিট করার পরে আবার এই নতুন ফর্মটা আসবে, সেই ফর্মটাকে ডিটেলসগুলো ফিল করব।
আমি এখানে যে ডিটেলসগুলো দিয়েছি, যে স্টুডেন্টের ডিটেলসগুলো দিয়েছি, সেখানে সেই ডিটেলস অনুযায়ী মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য সে এলিজিবল রয়েছে। তার জন্য আমি এখানে তার মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য আমি অ্যাপ্লাই করছি। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসপি আইডি, লগ ইন আইডি জেনারেট হয়ে গেছে, তার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথাও নোট ডাউন করে লিখে দিতে হবে অথবা লিখে দেবে। এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে অথবা ইউজার আইডি দিয়ে সবসময় লগ ইন করতে হবে, এবং যে পাসওয়ার্ডটা দিলে ক্রিয়েট করার সময় যখন ফর্মে যে পাসওয়ার্ডটা সেট করে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তাদের প্রসেসটা ক্লিয়ার করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে ফর্মটা রয়েছে এটাই হলো মেন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা স্টেপ বাই স্টেপ যে কয়টা স্টেপ রয়েছে সেই স্টেপে কমপ্লিট করার পর আমাদের ফাইনাল সাবমিট হবে। ব্যাংক ডিটেলস দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ পাসবুকের একটা ছবি, জেপিজি একটা ছবি আপলোড দিতে হবে। সেখানে তোমরা যে ব্যাংক ডিটেলস দেবে সেই ব্যাংকের পাসবুক এখানে স্ক্যান করে এখানে আপলোড করে দেবে। আপডেট দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নেক্সট স্টেপে এখানে একটা বোনাফাইড ডাউনলোড করার অপশন রয়েছে। সেই বোনাফাইডটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেটা প্রিন্ট আউট করে এখানে সেই ফর্ম বোনাফাইডে যেগুলো ফিল করতে হবে সেই ডিটেলসগুলো ফিল করার পর ইউনিভার্সিটি থেকে সেটাকে ভেরিফাই এবং সিল করে সেটা এখানে আপলোড দেওয়ার পর ফাইনাল সাবমিট হয়ে যাবে। এভাবে আমাদের কমপ্লিট হবে পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা। তারপরে সেই বোনাফাইডটা সাবমিট করার পর এবং মার্কশিট সাবমিট করার পর, ডকুমেন্টগুলো সাবমিট করার পর তখন আমাদের যে হার্ড কপিটা বেরোবে, ফর্মের যে পিডিএফটা বেরোবে সেটা প্রিন্ট করে আবার সেটাকে ইউনিভার্সিটিতে এইচওডির কাছ থেকে, প্রত্যেক ডিপার্টমেন্টে নিজের ডিপার্টমেন্টে এইচওডির কাছ থেকে সেটা ফরওয়ার্ড করে সেটা ইউনিভার্সিটিতে নোডাল অফিসারে অথবা স্কলারশিপ সেকশনে জমা দিতে হবে। এভাবে আমাদের কমপ্লিট হবে স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।